মানিকতলা ক্যানেল সাইড রোডের স্টল নাম্বার 20 সামনে তোমরা দেখতে পাচ্ছ যে মাটির ছাঁচের যে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রয়েছে সেগুলো কাজ চলছে। মূর্তি দেখছো তোমরা, শ্রী চৈতন্যদেব রয়েছে, তার সঙ্গে রয়েছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী। গাছের নিচে তারা বসে আছে দেখতে পাচ্ছ। ওই যে সামনে যেগুলো রাখা আছে একটু বড় সাইজের জগন্নাথের মূর্তি, এগুলো কিন্তু সাজানোর পর খুব সুন্দর লাগবে। এই রথযাত্রা তার আগে আমি চলে এসেছি মানিকতলা ক্যানেল সাইড রোড যে শিল্পালয়গুলো আছে সেই শিল্পালয়ের সামনে। এখানে কিন্তু খুব জোরের সঙ্গে চলছে রথ তৈরির কাজ। তো যাবো শিল্পালয়গুলোতে, দেখাবো তোমাদের সেখানে কেমন প্রস্তুতি চলছে রথযাত্রার। যে স্টল নাম্বার 33তে কিন্তু রথ বাঁধার কাজ চলছে সেরকম কিন্তু 34 আর 34-এ কিন্তু দেখতে পাচ্ছ যে মাটির কিছু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যে মূর্তি সেই মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে। ছোট আকারের কিন্তু মূর্তি এখানে তোমরা পেয়ে যাবে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। নাম্বার 36 তারকনাথ শিল্পালয়। এই শিল্পালয়ে তোমাদের আগেও আমি নিয়ে এসেছিলাম যখন শিবরাত্রির সময় আমরা এসেছিলাম। তো দেখছি এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর সাজানো রয়েছে, কিছু কিছু মাটি রয়েছে, তবে মাটির উপর কিন্তু সাজানো রয়েছে এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আর ওখানে কিন্তু যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু ওই জগন্নাথ দেবের যে রঙের কাজ সেই রঙের কাজ সম্পন্ন করছে। মূর্তি দেখছো তোমরা, শ্রী চৈতন্যদেব রয়েছে, তার সঙ্গে রয়েছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী। গাছের নিচে তারা বসে আছে, এরকম একটা মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে। এদিকে দেখছো প্রতিমার যে রঙের কাজ সেই রঙের কাজ চলছে। দেখতে পাচ্ছি এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু পাইকারি দামে আবার খুচরো দামে দুটোই বিক্রি করা হয়। তবে পাইকারি কিন্তু বেশি চলে এখান থেকে। যদি পাইকারি এই মূর্তিগুলো নিয়ে থাকো তাহলে দাম পড়বে প্রায় 60 থেকে 65 টাকা, আর যদি খুচরো নাও তাহলে দাম পড়বে 100 টাকা। আর এদিকে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ ওখানে চক্ষুদানের কাজ চলছে একসঙ্গে রয়েছে, তো সেগুলোর দামও কিন্তু 75 থেকে 80 টাকা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এগুলো। বাবা তারকনাথ শিল্পালয়, মানিকতলা যে ক্যানেল সাইড রোড রয়েছে সেখানে বাবা তারকনাথ শিল্পালয় তোমাদের আগেও দেখিয়েছি শিবরাত্রির সময়। সেখান থেকে কিন্তু যে মা দুর্গা, গণেশ ও মহাদেবের মূর্তি ছিল তোমরা অনেকেই দেখেছো। তো এখন সামনে যেহেতু রথযাত্রা, তো তার আগে আমি চলে এসেছি সেই শিল্পালয়। এখানে দেখতে পাচ্ছ কিন্তু ওই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর যে মূর্তি সেই মাটির মূর্তি তৈরি হচ্ছে। এখান থেকে পাইকারি খুচরা তোমরা দুটোই কিন্তু পেয়ে যেতে পারো। তারকনাথ শিল্পালয়, শিল্পী কেষ্টপাল, দীপক পাল। এখানে দেখতে পাচ্ছ ফোন নম্বরও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। স্টল নাম্বার 36। নাম্বার 37 দেখছো এখানে কিন্তু একটু মাঝারি সাইজেরও একটু বড় সাইজের কিন্তু যে ছাঁচের যে জগন্নাথ দেবের মূর্তি সেগুলো কিন্তু তৈরি কাজ চলছে রঙের কাজ। শিল্পীটার নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবের যে মূর্তি সেই মূর্তিটি রঙের কাজ করছে।
এখানে কোনো কোনো জগন্নাথ দেবকে দেখা যাবে যে বাসুকী নাগ, সেই বাসুকী নাগের নিচে রয়েছে, কেউ কেউ আবার সিঙ্গেল রয়েছে। কোথাও কোথাও কিন্তু দেখতে পাবে যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী একসঙ্গে রয়েছে। একটু অন্যরকমের দেখতে পাচ্ছ, ওই যে সামনে যেগুলো রাখা আছে একটু বড় সাইজের জগন্নাথের মূর্তি, এগুলো কিন্তু সাজানোর পর খুব সুন্দর লাগবে। স্টল নাম্বার 38-এ দেখতে পাচ্ছ এখানে কিন্তু রথ তৈরির কাজ চলছে। যে স্টল নাম্বার 20-র সামনে কিন্তু যে জগন্নাথ বলভদ্রর যে মূর্তি রয়েছে দেখছো, এগুলো মাটির যে মূর্তি, সেগুলো কিন্তু তৈরির কাজ চলছে। এগুলো রং করা হয়নি, আর দেখছো এগুলো কিন্তু রঙের কাজ হয়ে গেছে। মানিকতলা ক্যানেল সাইড রোডের স্টল নাম্বার 20-র সামনে তোমরা দেখতে পাচ্ছ যে মাটির ছাঁচের যে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রয়েছে, সেগুলো কাজ চলছে।